আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্সের বিষয়ে আলোচনা করব। অবধারিতভাবেই আজকে আমার আলোচনার বিষয় ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ কিভাবে নিরসন করা যায় এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিভাবে যুদ্ধ নিরসন করা যায় সে নিয়ে আজকে আপনাদের সামনে আমি পলিটিক্যাল সায়েন্টিস্টের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আলোচনা করব। আহ, আমার আলোচনার টপিক্সের নাম হলো বিশ্ব শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। ইরানে পশ্চিমাদের হস্তক্ষেপ যারা সমর্থন করে আসছেন, তারা বহু বছর ধরে যুক্তি দিয়ে আসছেন ইরানের বিদ্যমান সরকার দমন, নিপীড়ন, অর্থনৈতিক ক্ষয় ও সামাজিক স্থবিরতার মধ্য দিয়ে পুরো দেশের যে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে তা বাইরের দেশের সহিংস বিদেশি হস্তক্ষেপের ঝুঁকির চেয়ে বেশি ক্ষতিকর। এরপরে আসে আমেরিকা ইসরায়েলের হস্তক্ষেপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানিদের উঠে দাঁড়াতে আহ্বান জানায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার ঘটনাকে বড় সাফল্য হিসেবে উদযাপন করা হয় আমেরিকা এবং ইসরায়েলে। ইরাক, লিবিয়া ও আফগানিস্তানের ইতিহাস বলছে যুদ্ধের ফল সরলরৈখিক নয়, তা প্রায় অপ্রত্যাশিত ও দীর্ঘস্থায়ী অবক্ষয়ের সূচনা করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু একটি যুগের ইতি টানতে পারে, কিন্তু ইতিহাসের পরিসংখ্যান বলছে এ ধরনের সহিষ্ণু ভাঙ্গনের সম্ভাব্য ফল অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অস্থিরতা, বিশৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক ক্ষয়, পুনর্গঠন নয়। মধ্যপ্রাচ্যে যেমন ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সাম্প্রতিক ইতিহাস তার সাক্ষী। আফগানিস্তান, ইরাক, লিবিয়া তিন দেশেই সামরিক হস্তক্ষেপের পরে স্থিতিশীলতা নয়, বরং দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমেরিকা আফগানিস্তান, ইরাক, লিবিয়ার মধ্যে সামরিক হস্তক্ষেপ চালিয়েছিল, যার ফলে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের জন্য করেছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর দীর্ঘস্থায়ী শান্তি বা স্থিতিশীলতা না আসার ফলে বিশৃঙ্খলা এবং অশান্তি, অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরস এর তত্ত্বেও তার প্রতিফলন স্পষ্ট। 2001 সালে আমেরিকা এর আগ্রাসনের পর আফগানিস্তানে শাসন পরিবর্তন ঘটে। এরপর 2 দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও বেসামরিক মানুষের উপর হামলা চলেছে। 2001 সালে পূর্বতন শাসকরাই ক্ষমতায় ফিরে এলেও স্থিতি ও শান্তি অধরাই রয়ে গেছে আফগানিস্তানে। 2003 সালের আগ্রাসনের পর ইরাকেও একের পর এক বিদ্রোহ, গৃহযুদ্ধ এবং অস্থিরতা রয়েছে, যা আমেরিকা ইরাকের মধ্যে যুদ্ধ চালিয়েছিল। গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার প্রয়াস সত্ত্বেও দেশটি 2003 পূর্ব অবস্থায় ফিরে আসতে পারেনি। 2003 সালের পূর্বে ইরাকের মধ্যে যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ছিল সাদ্দাম হোসেনের বা এর আগে মোসাদ্দেক হোসেনের, সে অবস্থায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোসাদ্দেক হোসেনের সে অবস্থা ফিরে আসতে পারেনি ইরাক। 2011 সালে আমেরিকা নেতৃত্বাধীন নেটো জোট হস্তক্ষেপের পর লিবিয়া কার্যত ভেঙে পড়ে। একসময় ইতিবাচক স্থিতিশীলতা সূচক থাকা দেশটি বিশ্বের সর্বনিম্ন স্তরে চলে যায়। আজও লিবিয়ার ত্রিপলি, বেনগাজি এই দুই ক্ষমতা কেন্দ্রে বিভক্ত। আফগানিস্তান, ইরাক ও লিবিয়া এই তিন দেশের কোনোটি হস্তক্ষেপের আগের স্থিতিশীলতায় ফিরে আসতে পারেনি। স্বল্পমেয়াদী সমন্বয়ের বদলে তাদের ইতিহাসে জেগে আছে দীর্ঘস্থায়ী বঙ্গরতা ও অস্থিরতার ছাপ প্রতীয়মান হয়। ইরানের শাসন ব্যবস্থা আফগানিস্তান, ইরাক বা লিবিয়ার মতো নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লিবিয়ার মতো খামেনির হত্যাকাণ্ডে গভীর সংকট বয়ে আনতে পারে ঠিকই, কিন্তু তার মানে রাষ্ট্রের সম্পূর্ণ পতন একথা নিশ্চিত করে বলা যায় না। সর্বোপরি ইরান, আমেরিকা, ইসরায়েল, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি চাই। এই খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, নিউ এজ পত্রিকা, দেশ রূপান্তর পত্রিকা, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, ইনকিলাব, ইত্তেফাক, ভোরের আকাশ, যাই দিন, গণকণ্ঠ, মানবকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আজকের কাগজ এবং আমাদের সময় পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এবং ব্রিটেনের বিবিসি, আমেরিকার CNN, কাতারের আল জাজিরা, ইন্ডিয়ার NDTV, পাকিস্তানের জিও নিউজ, চায়নার গ্লোবালস ডেইলি টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি এবং ব্রিটেনের
দি গার্ডিয়ান, দি ইকোনমিস্ট, দি টেলিগ্রাফ এবং দি টাইমস, দি সানডে টাইমস পত্রিকা এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দি লস অ্যাঞ্জেলস টাইমস, দি পলিটিকো, দি ডিপ্লোম্যাটের মাধ্যমে জানতে পেরেছি যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদের একাডেমির পক্ষ থেকে আহ্বান জানাই, আমাদের বিশ্বে আমরা আর কোনো বিশ্বযুদ্ধ চাই না। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার চাই না। আমরা আমাদের বিশ্বে সত্য, ন্যায়, শান্তি, একতা, সংহতি, ঐক্য আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বে পারমাণবিক বোমা বা পারমাণবিক যুদ্ধ, নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার ওয়ার যাতে আর না হয়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই, এই পর্যন্ত আমরা বিবিসি, সিএনএন, রয়টার্স এবং আল জাজিরা এর মারফতে জানতে পেরেছি যে প্রায় ইরানের 600 জন মানুষ মারা গিয়েছে এবং ইসরায়েল এবং আমেরিকা বা কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইনে প্রায় 40-50 জন মানুষ মারা গিয়েছে। প্রায় 600-650 এর মতো মানুষ মারা গিয়েছে। এই যুদ্ধ 14টি দেশে ছড়িয়ে পড়েছে: ইরান, আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সাইপ্রাস, সব অনেক দেশে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমরা শান্তির বার্তা দিই বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতি কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. আমি ইন্ডিয়ার দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি টাইমস অফ ইন্ডিয়া, দি হিন্দু, দি হিন্দুস্তান, দি স্টেটসম্যান, ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা, পাকিস্তানের দ্য ডন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এই ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের বিশ্বে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা চাই। শান্তিপূর্ণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানাই, আপনারা আলোচনার টেবিলে বসে আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ করুন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আলোচনার মাধ্যমে কিভাবে আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ করুন। আমরা চাই আমাদের বিশ্বে শান্তি, আমরা কোনো যুদ্ধ চাই না। যুদ্ধের ফলে অসংখ্য বেসামরিক মানুষ মারা যাচ্ছে, অনেক নারী পুরুষ মারা যাচ্ছে। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের ফলে এই পর্যন্ত বাংলাদেশের 2 জন নাগরিক মারা গিয়েছে, একজন কুয়েতে, একজন বাহরাইনে এবং একজন সংযুক্ত আরব আমিরাতে। আমরা চাই আমাদের বিশ্বের অর্থনীতি এবং রাজনীতি এবং সাংস্কৃতিক স্থিতিশীলতা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমাদের বিশ্বে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, একতা, সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি দ্ব্যর্থহীনভাবে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের সভাপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং ফাউন্ডার হিসেবে আমাদের বিশ্বে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তাণ্ডব ও ভয়াবহতা দেখেছি। আমেরিকা, জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাট ম্যান 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট নিক্ষেপ করেছিল, 2টি বোমা নিক্ষেপ করেছিল, যার ফলে জাপানের প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এখনও জাপানের হিরোশিমা নাগাসাকিতে অনেক পঙ্গু বিকলাঙ্গ মানুষ জন্ম নেয়। সুতরাং আমরা আর কোনো তৃতীয় পারমাণবিক যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা
তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় মহাযুদ্ধ দেখতে চাই না। সুতরাং আমি বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপনারা আলোচনার টেবিলে বসে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় পদক্ষেপ নিন এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে। আই ওয়ান্ট পিচ everywhere, anywhere in the world. I want peace every country around the world. I want peace every state around the world. It is my vision to make our world great. I believe that violence has no religion. We should invest more money on child education. If we educate our children, then our world will automatically peaceful world.